আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের রসায়ন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সো এ বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস দেখার আগে আমরা জেনে নিই যে প্রশ্নের মানবণ্টন কীরকম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। এখানে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা রসায়ন বিষয়ের মানবণ্টন পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গাছবিজ্ঞান সবগুলো বিষয়ের মানবণ্টন একই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর আর ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। এ বিষয়ের পূর্ণমান হচ্ছে 100। তত্ত্বীয় অংশে কী থাকবে? সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে 2, প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের মান হচ্ছে 1। 60টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এর মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিষ্ঠান নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে বা বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, এখান থেকে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এরপর ব্যবহারিক অংশে কী কী থাকবে? ব্যবহারিক অংশে একটি পরীক্ষণ থাকবে। পরীক্ষণে কী কী থাকতে পারে? যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, অথবা সঠিক প্রক্রিয়া অনুসরণ, অথবা উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, অথবা পর্যবেক্ষণ, অথবা অঙ্কন, অথবা শনাক্তকরণ, অথবা অনুশীলন। এর মধ্যে যে কোনো একটা থাকবে 15 নম্বর। এরপর ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনের জন্য থাকবে 5 নম্বর, আর মৌখিক অভিক্ষার জন্য থাকবে 5 নম্বর বা মৌখিক পরীক্ষার জন্য। সো আমরা মানবণ্টন জেনে নিলাম, এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাস জেনে নিই। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় রসায়ন, বিষয় কোড 137, পূর্ণ নম্বর 100, তত্ত্বীয় 75, ব্যবহারিক 25। প্রথমে রয়েছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। কোন কোন পাঠ বা বিষয়বস্তুগুলো পড়তে হবে? মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর সাংগঠনিক কণা, পারমাণবিক কণা, ভর সংখ্যা, পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, পরমাণুর শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তিস্তরের ধারণা, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম, আইসোটোপ, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপের শতকরা হার থেকে মৌলিক গড় আপেক্ষিক ভর নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার, চিকিৎসাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম, পর্যায় সারণীর সুবিধা, পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলোর দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। এরপরে আছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, যৌগমূলক ও তাদের যোজনী, যৌগের রাসায়নিক সংকেত, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, অষ্টক ও 2-এর নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ, ক্যাটায়ন ও অ্যানায়ন, আয়নিক বন্ধন ও বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এরপরে আছে ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা বা রাসায়নিক গণনা। এখানে কোন কোন পাঠগুলো পড়তে হবে? প্রথমে পড়তে হবে মোল, এরপরে আছে গ্যাসের মোলার আয়তন, মোল এবং আণবিক সংকেত, মোলার দ্রবণ, যৌগে মৌলের শতকরা সংযুতি এবং স্থূল সংকেত, শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয়, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণের সমতাকরণ, মোল এবং রাসায়নিক সমীকরণ,
লিমিটিং বিক্রিয়ক, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। এরপরে আছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? পদার্থের পরিবর্তন, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, রাসায়নিক বিক্রিয়ার দিক, রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন, ইলেকট্রন স্থানান্তর, বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, বাস্তব ক্ষেত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, বাস্তব ক্ষেত্রে সংঘটিত কতিপয় ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়। এরপর বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার, লা শাতেলিয়ারের নীতি। সিলেবাসের শেষের দিকে আছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? হাইড্রোকার্বন, অ্যালিফিটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন ও অ্যালকাইন। এরপরে আছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড। এরপরে আছে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি, অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার। এরপরে আছে জৈব ও অজৈব যৌগের পার্থক্য। এই হচ্ছে তোমাদের তত্ত্বীয় অংশের সিলেবাস। এরপরে ব্যবহারিকের জন্য সিলেবাস দেওয়া আছে। চতুর্থ অধ্যায় থেকে যেই ব্যবহারিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধাতব কার্বনেটের সাথে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ। এরপরে পঞ্চম অধ্যায় থেকে দুইটা ব্যবহারিক দেওয়া আছে। প্রথমটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস প্রস্তুতি। এরপরে আছে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকেও দুইটি ব্যবহারিক দেওয়া হয়েছে। নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতি। এরপরে আছে তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের রসায়ন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধারা ও মান বণ্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।